অসম্ভব খেতে মজা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? দেখতে পাচ্ছেন ভর্তা বানাবো, তো বেগুন পুরাচ্ছি। এটা হলো বেগুন পুড়িয়ে এরপর ভর্তা করা। এটা আমি নিজেই করছি, তো জাস্ট আমি দিয়ে রাখছি। আমার মা একটু পুরা দিল, দেখতে পাচ্ছেন পুরাটা কত সুন্দর হয়েছে। কুচি কুচি করে ধনিয়া পাতা কেটে নিলাম, আর হলো যে পেঁয়াজ। তো পুরো ভিডিও দেখতে থাকুন আপনারা কিভাবে বানাই। বেগুন যে পুড়িয়েছি, তো এটা বেগুনের চামড়াটা ছোটানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বেগুনটা কত সুন্দর হয়ে গিয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হবে। একা একা ভিডিও করছি, তো তাই আসলে সুন্দর করে দেখাতে পারছি না, বাট আমি বলে দিচ্ছি। এখানে আমি দিলাম হলো তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা কাটানোর জন্য আসলে পেঁয়াজটা তেলে ভেজে নিব, এছাড়া কিছুই না। এটা আসলে নামিয়ে নিলাম। এখন এটা পেঁয়াজ দিয়ে ভেজে নামিয়ে নিলাম। যেভাবে নরমালি ভর্তা বানাই ওরকম ভাবে বানাবো। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এরপর মরিচ দিব, মরিচ আর লবণ দিতে হবে। জানি না কতটুকু লাগবে, এতটুকু হলে হয়ে যাবে হয়তো, আর একটু দিয়ে নিই। ওকে, ভালো করে মাখাবো। ভর্তাটা কমপ্লিট করে ফেলেছি, একসাথে সরিষা তেল দিয়েছি। মানে ভিডিও করতে এত কষ্ট হচ্ছে, একা একা ভিডিও করছি, তো বুঝতে পারতেছেন অনেক কষ্টে ভিডিওটা বানালাম। তো ভাবলাম যে কি নিয়ে ভিডিও করবো, তো ভাবলাম যে একটা ছোট্ট একটা রেসিপির ভিডিও করা যাক, যে আমি নিজে বানালাম বেগুন ভর্তা। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। ওকে, অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা অসম্ভব খেতে মজা হয়েছে, অসম্ভব। ওকে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।